ঢাকা শহরে একটা প্রাইম লোকেশনে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন, ল্যান্ড শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করতে পারবেন। আমি এই মুহূর্তে যে লোকেশনটাতে রয়েছি এটা হচ্ছে মিরপুর 13 নম্বর বিজয় রাকিন সিটির ঠিক পাশে। এবং আপনারা জানেন যে এই এলাকাটা এত পরিমাণ ডেভেলপড এবং এখানে যারা উদ্যোক্তা হিসেবে রয়েছেন তারাও কিন্তু সমাজের উঁচু শ্রেণীর মানুষ। বিভিন্ন স্কুল কলেজে যারা শিক্ষকতায় পেশায় রয়েছেন তারা কয়েকজন মিলে এখানে এই প্রজেক্টের উদ্যোক্তা হিসেবে রয়েছেন এবং তারা এই প্রজেক্টটা করছেন। আমি বলবো আমাদের দর্শক অনেকে আছেন যারা মধ্যবিত্ত স্বল্প আয়ের মানুষ এবং যারা প্রবাসে রয়েছেন তাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে খুবই কম টাকায় এখানে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। যেহেতু এখানে শেয়ার ভিত্তিক প্রজেক্ট সুতরাং আপনি জমির টাকাটা আপনি একবারে পরিশোধ করে দিবেন অথবা দুইটা কিস্তিতে দিতে পারেন। জমিটা আপনার নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে, পরবর্তীতে কনস্ট্রাকশনের যে খরচটা সেটাও কিন্তু আপনি মাসে মাসে ইনস্টলমেন্টে দিতে পারবেন। তো এখানে টোটাল 42 কাঠা একটা ল্যান্ড, 42 কাঠা ল্যান্ডের উপরেই মূলত এখানে একটা সোসাইটি হচ্ছে, যে সোসাইটিতে 4টা টাওয়ার হবে এবং 3 দিকে রাস্তা রয়েছে। এখানে সামনে রয়েছে 30 ফিটের একটা প্রশস্ত রাস্তা এবং বাম পাশে এবং ডান পাশে আরো 20 ফিটের কিন্তু প্রশস্ত রাস্তা রয়েছে। তার মানে 3 দিকে রাস্তা রয়েছে। এখানে টাওয়ার হবে B+G+13 অর্থাৎ 14 তলা। এখানে প্রত্যেকটা টাওয়ারের প্রত্যেকটা ফ্লোরে অ্যাপার্টমেন্ট থাকবে 4টা করে। তো আমি বলবো 1680 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট, খুবই লাক্সারিয়াস সাইজের অ্যাপার্টমেন্ট। এখানে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধাও থাকবে। এই লোকেশনটা থেকে আপনি মিরপুর 13 নম্বর যে মেইন রোড সেই মেইন রোডে যেতে পারবেন জাস্ট আপনি 2 মিনিট অথবা 3 মিনিটের রিক্সার দূরত্বে। পাশাপাশি OGSB হাসপাতালটা রয়েছে এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে। বিজয় রাকিন সিটি তো একেবারেই সাথে লাগানো। পাশাপাশি সরকারি অফিসার্স কোয়ার্টার যেটা বলে, দেখেন এখানে পেছনে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সরকারি অফিসার্স কোয়ার্টার। তো এখান থেকে আপনি মিরপুর 10 নম্বর যাবেন, সেটাও খুবই নিকটে। মিরপুর 10 নম্বর যেতে আপনাকে সর্বোচ্চ 10 মিনিটের মতো টাইম লাগবে। আপনি এখান থেকে কালশি ফ্লাইওভার অথবা কালশি হয়ে সরাসরি এয়ারপোর্ট যেতে পারছেন। মানে লোকেশন, যাতায়াতের ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু কিন্তু এই প্রজেক্টের জন্য দুর্দান্ত এবং খুবই চমৎকার। এবং অ্যাপার্টমেন্টটাও আপনি অনেক কম টাকায় পেয়ে যাবেন। বর্তমান বাজার দর অনুযায়ী আপনি যদি একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ধরনের অ্যাপার্টমেন্ট কিনতে গেলে আপনাকে কোটি টাকার বেশি গুনতে হবে। বাট ল্যান্ড শেয়ার এবং কনস্ট্রাকশনের খরচ সহ আপনার গুনতে হবে মাত্র 60 লক্ষ টাকা। এর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। এবং পার্কিং ফ্যাসিলিটিসটাও কিন্তু আপনি এখানে পাচ্ছেন। একটা অ্যাপার্টমেন্টের জন্য সম্পূর্ণভাবে ফ্রি পেয়ে যাচ্ছেন একটা পার্কিং। প্রফেসরস রেসিডেন্স সোসাইটি নামে যে প্রজেক্টটা হচ্ছে এখানে 2টা টাওয়ারে 104টা ইউনিট রয়েছে। এই 104টা ইউনিটের মধ্যে 12টা ইউনিট তারা সেল করবে না, বাকি যে ইউনিটগুলো থাকবে সেগুলো তারা সেল করবে এবং যেগুলো সেল করবে তারাও কিন্তু এই 12টা ইউনিটের ওনার থাকবেন। 12টা ইউনিট ভাড়া দেওয়ার পরে অর্থাৎ 12টা অ্যাপার্টমেন্ট ভাড়া দিলে যেই টাকাটা আসবে সেটা কিন্তু সার্ভিস চার্জ হিসেবে আপনার নিজের খরচটাও এখানে বেয়ার করা হবে। তার মানে এটা কিন্তু দুর্দান্ত একটা ফ্যাসিলিটিস। আপনি যখন একটা অ্যাপার্টমেন্টে বসবাস করেন তখন বিল্ডিংয়ে কিন্তু সার্ভিস চার্জটা কিন্তু আপনাকে পকেট থেকে দিতে হয়, বাট এই সার্ভিস চার্জের খরচটা আপনাকে আর পকেট থেকেও দিতে হচ্ছে না। সুতরাং আমি বলবো যারা আপনারা ট্রাস্টেড ব্যক্তিবর্গ কয়েকজন শিক্ষকের কাছ থেকে আপনারা যদি একটা ল্যান্ড শেয়ার কেনেন সেক্ষেত্রে দ্রুত যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করবেন এবং আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি আমার দর্শকদেরকে একটা দারুণ জিনিস দেখাতে চাই। হাতের ডান পাশে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এই এরিয়াটা হচ্ছে সরকারি অফিসার্স কোয়ার্টার অর্থাৎ জয়নগর সরকারি অফিসার্স কোয়ার্টার। এটার ঠিক সাথে রয়েছে বিজয় রাকিন সিটি যেটা আপনারা অনেকেই চিনেন। এর কাছাকাছি রয়েছে নাভানার একটা প্রজেক্ট। এছাড়াও OGSB হাসপাতাল এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। এখান থেকে আপনি মিরপুর 13 নম্বর যাবেন, আপনি সর্বোচ্চ রিক্সা করে যদি যান সেক্ষেত্রে 2 থেকে 3 মিনিট 4 মিনিট লাগবে। আপনি যদি এখান থেকে মিরপুর 10 নম্বরে যান সেটাও কিন্তু খুবই কাছাকাছি। মিরপুর 10 নম্বরে মেট্রো রেলে করে আপনি ঢাকার উত্তরা অথবা মতিঝিল খুব সহজে যেতে পারছেন। এছাড়াও আপনি ঢাকার বাইরে যদি যেতে চান সেক্ষেত্রে আপনি গাবতলীটাও এখান থেকে খুবই কাছাকাছি পাচ্ছেন। সুতরাং এয়ারপোর্ট থেকে শুরু করে সব লোকেশন কিন্তু এখান থেকে খুবই কাছাকাছি। এয়ারপোর্ট যদি যেতে চান সেক্ষেত্রে এই লোকেশন থেকে জাস্ট কালশি যে মেইন রোড সেই মেইন রোড ধরে আপনি এয়ারপোর্ট যেতে পারবেন। এছাড়াও আপনি চাইলে কচুক্ষেত ক্যান্টনমেন্টের ভেতর দিয়েও আপনি বনানী হয়ে চলে যেতে পারবেন। তো এরকম একটা দুর্দান্ত লোকেশন, যেই লোকেশনটাতে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারছেন খুবই কম টাকায়। আমি বলবো দর্শক আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন আমাদের সাথে। আমরা ডিটেইলে আপনাদেরকে ইনফরমেশনটা দিতে পারবো কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, কত টাকা আপনার টোটাল খরচ হবে এবং কিভাবে আপনি এই প্রজেক্টে একটা শেয়ার বুকিং দিবেন। তো আমি আমাদের ভিউয়ারদেরকে একটা জিনিস বলতে চাই যে আশপাশের যে পরিবেশটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পরিবেশ এবং এখানে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ডেভেলপড একটা এরিয়া এবং এই এরিয়াতে বসবাস করলে আপনার কোনো কিছুরই আপনার অভাব হচ্ছে না। আপনি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সবকিছু পেয়ে যাচ্ছেন হাতের নাগালে। সুতরাং আমি বলবো যেমন ধরেন আশেপাশে কিন্তু অনেকগুলো ইনস্টিটিউশন রয়েছে, যেমন আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, শহীদ আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ, পাশাপাশি BF শাইন কলেজ। এটা কিন্তু খুবই পপুলার এবং যেহেতু এই এরিয়াটা ক্যান্টনমেন্টের এরিয়া তার মানে ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে যত ধরনের ইনস্টিটিউশন রয়েছে সবকিছু কিন্তু এই প্রজেক্টের আশেপাশে, মানে একেবারেই কম সময়ে কম দূরত্বে
আপনি এই প্রজেক্টগুলোতে সহজেই যেতে পারছেন এবং এই স্কুলগুলোতে যেতে পারছেন। আপনারা যারা ব্যবসা বাণিজ্য করছেন মিরপুরের আশেপাশে এরিয়াতে, সুতরাং আমি বলবো যে ব্যবসা বাণিজ্য করার জন্য বেস্ট একটা প্লেস কিন্তু এই এরিয়া, এবং এখানে বসবাস করে আপনি সব জায়গায় আপনি আপনার দোকানপাট অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনার চাইলেই এখানে আপনি করতে পারছেন। এবং বড় ধরনের একটা সুযোগ সুবিধা রয়েছে এই প্রজেক্টের জন্য। আমি আমাদের ভিউয়ারদেরকে বলি যে এখানে যেহেতু 4টা টাওয়ার হবে, 4টা টাওয়ারের মধ্যে 2টা স্পেশাল টাওয়ার রয়েছে, যে টাওয়ারে আপনারা টোটাল 104টা ইউনিট থাকছে। এই 104টা ইউনিটের ভেতরে 12টা ইউনিট সেল হবে না, মানে কি তারা আলাদা করে কোনো শেয়ার হোল্ডারকে তারা সেল করছে না। আপনারা যারা শেয়ার কিনবেন তারা ওই 12টা ইউনিটের মালিক থাকবেন, এবং সেইগুলো ভাড়া দেওয়ার পরে আপনার যে ভাড়ার পরিমাণটা আসবে সেই টাকাটা একসাথে করে তারা সার্ভিস চার্জ হিসেবে আপনার অ্যাপার্টমেন্টে যদি আপনি বসবাস করেন মাসে মাসে কিন্তু আপনার একটা সার্ভিস চার্জ লাগে, সেই সার্ভিস চার্জের টাকাটা এখান থেকেই বেয়ার করা হবে, মানে তা আপনার পকেট থেকে এক্সট্রা করে কিন্তু সার্ভিস চার্জের খরচটা যাচ্ছে না। সুতরাং এটা একটা দারুণ একটা অফার আপনাদের জন্য, যে আপনারা একটা অ্যাপার্টমেন্ট কিনলে আরো 12টা ইউনিটের মালিকানা থাকছেন। পাশাপাশি এখানে পার্কিং রয়েছে। আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনলে কিন্তু আপনি একটা স্পেশাল ভাবে পার্কিংও পেয়ে যাচ্ছেন। তো আমি বলবো যে এরকম দুর্দান্ত সুযোগ সুবিধা কিন্তু আসলে খুব কম প্রজেক্টের ক্ষেত্রে দেখা যায়, এবং শেয়ার মূল্যটা কিন্তু খুবই কম রয়েছে এখানে। আপনি চাইলে শেয়ারটা যখন বুকিং দিবেন, আপনি হয়তো বা 2 লাখ কি 3 লাখ কি 5 লাখ আপনি বুকিং দিয়ে দিলেন, পরবর্তী পেমেন্টে আপনি ফুল টাকাটা দিয়ে দিলেন, দিলে আপনাকে ল্যান্ড এরিয়াটা রেজিস্ট্রি করে দেওয়া হবে, একদম সাবকবলা রেজিস্ট্রি হয়ে যাবে আপনার নামে। বাকি যখন কাজটা শুরু হবে, অর্থাৎ বিল্ডিং এর ভবনের নির্মাণ কাজটা যখন শুরু হবে, তখন আপনি মাসে মাসে কিস্তিতে এই নির্মাণের খরচটা আপনি পরিশোধ করতে পারবেন। তো আমি বলবো আমাদের দর্শকদেরকে যে খুবই দুর্দান্ত এই লোকেশন, এবং যারা শিক্ষকতা পেশায় রয়েছেন এই প্রজেক্টের উদ্যোক্তা হিসেবে, আমি বলবো যে আপনারা তাদের কাছ থেকে একটা ল্যান্ড শেয়ার কিনতে পারেন খুবই কম টাকায়। আমি প্রাইসটা অবশ্যই আপনাদেরকে বলে দিব যে কত টাকায় আপনি ল্যান্ড শেয়ার কিনতে পারছেন এবং কত টাকা আপনার বিল্ডিং এর কনস্ট্রাকশন বাবদ খরচ হবে, সেটাও আমি বলে দিচ্ছি। যারা আপনারা প্রবাসে আছেন, অনেকেই অল্প টাকা হয়তো জমিয়েছেন, আপনি কোথাও কোনো ব্যাংকে রেখে দিয়েছেন, আপনি চিন্তা করছেন যে আমার কোনো একটা অ্যাপার্টমেন্ট অথবা কোনো একটা বসবাসের জন্য ঢাকা শহরে একটা মাথা গোঁজা ঠাই করার জন্য আমার একটা সুযোগ দরকার, সেই সুযোগটা কিন্তু আপনি এখানে পাচ্ছেন। তো আমি একটু বলি, এখানে ল্যান্ড শেয়ার মূল্য মাত্র 25 লক্ষ টাকা। একটা অ্যাপার্টমেন্ট 1680 বর্গ ফুটের, এবং প্রত্যেকটা ফ্লোরে রয়েছে 4টা করে ইউনিট, এবং 3টা বেড, ডাইনিং, ড্রয়িং, কিচেন, সার্ভেন্ট বেড পর্যন্ত এখানে রয়েছে। তার মানে একটা লাক্সারিয়াস সাইজের একটা অ্যাপার্টমেন্টের মালিক আপনি হতে পারছেন। একটা পার্কিং থাকছে, প্রাইস মাত্র 25 লক্ষ টাকা, এবং কনস্ট্রাকশনের খরচ লাগবে মোটামুটি 35 লক্ষ টাকা। তার মানে আপনি যদি হিসাব করেন যে বাজার দর অনুযায়ী যে বর্তমান যে রেট, সেই রেট অনুযায়ী কিন্তু তারা হিসাবটা করেছে। এবং যেহেতু 3 বছর লাগবে এটা হ্যান্ডওভার করতে, নির্মাণ কাজটা শুরু হওয়ার পরে এই 3 বছরে যদি ম্যাটেরিয়ালের প্রাইসটা কম বেশি হয়, সেক্ষেত্রে আসলে এই খরচের পরিমাণটাও কিন্তু কম বেশি হবে। তার মানে 60 লক্ষ টাকার মধ্যে মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে আপনার এই অ্যাপার্টমেন্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং আপনি এখানে বসবাস করতে পারবেন। এবং যে অ্যাপার্টমেন্টগুলো আপনি পাবেন এগুলো কিন্তু লটারিতে নির্ধারণ করা হবে, মানে ছাদ ঢালাই কমপ্লিট করে ফেলার পরে মূলত লটারি হবে, লটারিতে আপনার সিলেকশন হবে যে আপনি কোন অ্যাপার্টমেন্টটা এখানে পাচ্ছেন। তো আমি বলবো যে যারা আমাদের দর্শক আছেন, এরকম একটা প্রাইম লোকেশনে অ্যাপার্টমেন্ট কেনার স্বপ্ন অনেকের রয়েছে, বাট আপনারা সন্ধান পাচ্ছিলেন না, আমি তাদের জন্য বলবো এই প্রজেক্টটাতে আপনি সরাসরি আসতে পারেন, ভিজিট করতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন, তাদের অফিস ভিজিট করতে পারেন, কথা বলে দেখে শুনে বুঝে আপনার এই অ্যাপার্টমেন্টটা আপনি বুকিং দিতে পারেন। যারা হচ্ছে যে আপনার চিন্তা করেন যে একটা অ্যাপার্টমেন্ট, রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে আসলে কেমন খরচ হয়, বাট আমি বলবো যে প্রায় অর্ধেকেরও কম খরচে কিন্তু আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারছেন। এবং যেহেতু বিশ্বস্ত এবং ট্রাস্টেড ব্যক্তিবর্গ এখানে এই প্রজেক্টের ওনার রয়েছেন, সুতরাং আপনারা চাইলে তাদের কাছ থেকে একটা ল্যান্ড শেয়ার কিনতে পারেন। তারা ডিড ডকুমেন্ট থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে তারা প্রোভাইড করবে, যাতে আপনার কোনো রকম কমিটমেন্ট এবং কোনো রকম ট্রাস্টের ইস্যু হবে না। মানে আপনি যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটার কিন্তু তারা ডকুমেন্ট সাথে সাথে আপনাকে প্রোভাইড করবে। সুতরাং এই জায়গাটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমি আমাদের ভিউয়ারদেরকে বলবো, যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে কথা বলবেন, এবং শেয়ার কিন্তু এখানে খুব বেশি বাকি নাই, অল্প কিছু শেয়ার বাকি আছে। যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন, যেহেতু রাজুকের প্ল্যান মেইনটেইন করে এখানে বিল্ডিংটা করবেন, সুতরাং রাজুক থেকে পারমিশন নিয়ে রাজুক পাস করেই দেন তারা বিল্ডিংটা এখানে নির্মাণটা শুরু করবেন। সুতরাং এখানে 2027 জানুয়ারি তারা একটা ডেট রেখেছে নির্মাণ কাজ ধরার জন্য। সুতরাং রাজুকের পারমিশনটা পেলেই তারা 2027 সালের জানুয়ারিতে তারা কাজ স্টার্ট করবে, এবং কাজ স্টার্ট করলে 3 বছর লাগবে এটা হ্যান্ড ওভার দিতে। তো আমি আজকে ভিডিওটা শেষ করে দিব। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।